সাইমা ও সাইমা কোনো শব্দ নাই, অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। একই ঘরে 4 নারীর নিতর দেহ আর বাহিরে রক্তমাখা শরীর নিয়ে ধরা পড়লেন ঘাতক। চেনা প্রতিবেশীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাই কি এক নিমিষেই ধুলোয় মিশে গেল একটি পুরো পরিবার? নাকি এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে এক পেশাদার অপরাধী চক্রের গভীর ব্লুপ্রিন্ট? একজন সাধারণ ফল বিক্রেতা একা কিভাবে 4 দেওয়ালের শক্ত নিরাপত্তা ভেদ করে এমন রক্তক্ষয়ী তাণ্ডব চালালো, তা নিয়ে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। চলুন আজ অনুসন্ধানী চোখে উন্মোচন করি সেই লোমহর্ষক নৃশংস সত্য। বাবার মৃত্যুর পর মা শাহিনুর বেগম তার 3 কন্যা সন্তান সাইমা, ইকরা আর মাত্র 9 বছরের শিশু শিফাকে নিয়ে বসবাস করছিলেন। কিন্তু 25শে জুনের এক অভিশপ্ত সকাল সবকিছুই ওলটপালট করে দেয়। সকাল 10:30টার দিকে সুপরিকল্পিতভাবে পানির মিস্ত্রি সেজে সেই চেনা বাসায় প্রবেশ করল ঘাতক। পেশায় সে একজন সাধারণ ভ্রাম্যমাণ ফল বিক্রেতা এবং একসময় এই ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকত। সেই সুবাদে এই অসহায় পরিবারটির সাথে তার আগে থেকেই জানাশোনা ছিল। সাইমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সাইমা এবং তার পরিবার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। নিজের চেনা প্রতিবেশীর কাছ থেকে আসা এই প্রত্যাখ্যান সহ্য করতে পারেনি সে। চরম ক্ষোভ আর প্রতিশোধের আগুন থেকে জন্ম দেয় এক নাটকীয় পরিকল্পনার। বাসায় ঢুকেই ঘাতক ধারালো অস্ত্র নিয়ে মা ও 3 বোনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভেতর থেকে যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তখন বাইরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এক প্রতিবেশী চিৎকার শুনে এগিয়ে আসেন এবং ঘাতকের উপস্থিতি টের পান। ঠিক সেই মুহূর্তে ঘাতক রক্তমাখা শরীর নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন সেই প্রতিবেশী চরম সাহসিকতা দেখালো। তিনি তাৎক্ষণিকভাবে বাহির থেকে বাসার মূল গেটটি টেনে তালা দেন এবং চিৎকার করে পুরো এলাকার মানুষকে জড়ো করেন। এই একটি অবরুদ্ধ দরজার কারণে রক্তক্ষয়ী তাণ্ডব চালিয়েও ঘাতক পালিয়ে যেতে পারেনি। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে তৈরি হয়েছে এক লাশের স্তূপ। ঘটনার স্থলেই মারা যান মা শাহিনুর, ছোট বোন শিফা এবং সাইমা। মেজ বোন ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে গেট আটকে দেওয়ায় খাঁচাবন্দি পশুর মতো আটকে পড়া ঘাতক অন্তরকে ধরে ফেলে উত্তেজিত জনতা। ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই নরপিশাচ।